হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 6 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলাটা শুরু করছি। মডেল কোয়েশ্চেন পেপার 1টা দিয়েই আজকে শুরু করছি। এছাড়াও বলে রাখি, তোমরা প্রশ্নবিচিত্রার সমস্ত সাবজেক্টের সলিউশন পেয়ে যাবে, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও প্লেলিস্টে পাবে, তাছাড়াও প্লেলিস্টে পাবে তোমরা ব্লুজমস ফ্রেগরেন্সের সলিউশন, সঙ্গে তোমাদের অঙ্ক বইয়ের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে নিচ্ছে, আমাদের প্রয়োজন মতো ভিডিও দেখে নিও। আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সঙ্গে উত্তরগুলো নোট ডাউন করে নিও। আমি কোন গল্প বা কবিতা থেকে নেওয়া হয়েছে আর তার সঙ্গে সহায়িকার পেজ নাম্বার উল্লেখ করে দেবো, তাই পুরো ভিডিওটা দেখো। 1 নম্বরে রয়েছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। একে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি করতে হবে। প্রশ্নগুলো মান আছে 1 করে 2। ঘাসফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে এটা হবে বর্ষা, এটা তো বুঝতেই পারছো ঘাসফড়িং থেকে নেওয়া হয়েছে। শঙ্কর এমু পাখি দেখেছিল সবেদা গাছে, এটা নেওয়া হয়েছে শঙ্কর সেনাপতি থেকে। পাইন গাছ কিসে রূপালি কাপড় পরেছে, এটা হবে বরফের, এটা নেওয়া হয়েছে পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি থেকে। 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নগুলো মানও আছে 1। 2-এর 1-এ রয়েছে কে বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছে, এটা হবে পশু প্রেমের। তোমরাও কিন্তু পূর্ণ বাক্যে লিখবে, আমি শুধুমাত্র উত্তরটুকু লিখে নিয়েছি। যে লিখবে পশুপ্রেমী রিউবেন কাস্টাং সাহেব বাঘের গরম নিঃশ্বাস অনুভব করেছে, এটা আছে পশু পাখির ভাষাতে। এমু পাখির বাসস্থান কোথায় লিখবে, এমু পাখির বাসস্থান দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালায়। শঙ্কর সেনাপতি থেকে নেওয়া। রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে, এটা তোমরা ভর দুপুরে যে কবিতাটা রয়েছে তোমাদের সেখানে পাবে, সেখান থেকে নেওয়া হয়েছে। আর এর উত্তরটা আমি লেখাচ্ছি ছায়ার বইতে, এটা 2021 সালের ছায়ার বই, তার 6 নম্বর পেজে রয়েছে। রাখাল গাছের তলায় শুয়ে মাথার উপর নীল আকাশে মেঘের আনাগোনা দেখছে। নেক্সট কোয়েশ্চেন আছে 3 নম্বর ইনস্ট্রাকশন রয়েছে এখানে, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। এই প্রশ্নগুলোর মান রয়েছে 2 করে, এখানে থাকবে 4 নাম্বার। 3-এর 1-এ আছে পাম গাছের বুক বেদনায় ভারাক্রান্ত কেন, এটা ওই বইয়েরই পাবে 25 নাম্বার পৃষ্ঠাতে। এটা পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি থেকে নেওয়া হয়েছে। লিখবে পাম গাছ মরুভূমির উষ্ণ রুক্ষ ধুধু বালিতে ভরা অঞ্চলে একাকী দাঁড়িয়ে থাকে। মরুভূমির গরম বালির ছোঁয়ায় বাতাস গরম হয়ে ওঠে, সেই বাতাসের ঝাপটা লাগে তার গায়ে। তৃষ্ণায় বুক ফেটে যায়, এমন নিঃসঙ্গ ও দুঃখের জীবনে কেউ সুখী হতে পারে না, সে কারণে পাম গাছের বুক বেদনায় ভরা। নেক্সট কোয়েশ্চেন 2 নম্বরে, একেও ভাষা বলতে হবে, কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন, এটা আছে ওই বইটারই 39 পেজে, এটা নেওয়া হয়েছে পশু পাখির ভাষা থেকে। বক্তার মতে ভাষা পয়েন্ট করে নিতে পারো। রিউবেন কাস্টাং সাহেবের মতে পশুরা শুধু শব্দের ব্যবহারের মাধ্যমে মনের ভাব প্রকাশ করে না, তারা নানা রকম ইশারার মাধ্যমে মনের ভাবকে অন্যের কাছে স্পষ্ট করে তোলে। তাঁর মতে এই ইশারাগুলিকেও ভাষার মর্যাদা দেওয়া উচিত। 3 নম্বর আছে কুমুরে পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়, আছে এই বইটার 51 পেজে, নেওয়া হয়েছে কুমুরে পোকার বাসা বাড়ি থেকে। কুমড়ে পোকার ডিম পাড়ার সময় উপস্থিত হলেই তারা বাসা তৈরির প্রস্তুতি শুরু করে দেয়। 2-4 দিন ধরে ঘুরে ঘুরে তারা বাসা তৈরির উপযুক্ত জায়গা খুঁজে বের করে। কোনো একটি বিশেষ জায়গা মনে ধরলে তারা বারবার সেই জায়গাটিকে ভালো করে পরীক্ষা করে দেখে, তারপর কিছুটা দূর পর্যন্ত উড়ে গিয়ে ফিরে এসে আবার ওই জায়গাটিকে পরীক্ষা করে দেখে। জায়গাটি পছন্দ হলে বাসা তৈরির জন্য কুমড়ে পোকার কাদামাটির প্রয়োজন হয়। যতটা কাছাকাছি সম্ভব জায়গা থেকে কাদামাটি জোগাড় করে একটি কুটুরি তৈরি করতেও কুমড়ে পোকার 2 দিন কেটে যায়। কোনো জায়গায় কাদামাটির খোঁজ পেলে তারা সেখান থেকে বাসা তৈরির জন্য বেছে নেওয়া জায়গাটিতে বারবার যাতায়াত করে রাস্তাটি ভালোভাবে চিনে নেয়। 4 নম্বর ইনস্ট্রাকশন রয়েছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান আছে 1 করে থাকবে 2 নাম্বার। 4-এর 1-এ রয়েছে বুড়ো কত হাত লম্বা ছিল, 1.5 হাত। এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে হযবরল থেকে, পূর্ণ বাক্যে লিখবে। বিড়ালটি বাগানের বেড়া টপকিয়ে কী করেছিল, বিড়ালটি বাগানের বেড়া টপকিয়ে ক্রমাগত ফ্যাচ ফ্যাচ করে হাসছিল। গেছো দাদা কোথায় থাকে, গাছে। 5 নম্বরে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি করতে হবে। প্রশ্নের মান আছে
বলেছে 1 প্রদত্ত কোন সন্ধিবদ্ধ পদটি বিসর্গ সন্ধির উদাহরণ? এটা হবে তপবন। এটা ভাঙলে হবে তপ প্লাস বন, মানে ত পয় ওকার বিসর্গ প্লাস বন। প্রাতরাশ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হবে প্রাতঃ যোগ আস। অপশন নম্বর ক। ধ্বনির লিখিত রূপ বা চিহ্নকে বলে বর্ণ। 6 নম্বর আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এই প্রশ্নের মান রয়েছে 3, মানে 6-এর 1-এ 2টো প্রশ্ন, তাই জন্য 1-1 করে থাকবে। আর পরেরটাই রয়েছে মৌলিক শব্দ কাকে বলে, তার জন্য 1 নম্বর। সন্ধিবদ্ধ আর সন্ধি বিচ্ছেদ করে এখানে ভ্রাতুঃ যোগ পুত্রী আছে, এটা হবে ভাতুষপুত্রী। আর দূরাত্মাটা হবে দুহ যোগ আত্মা, দয় হ্রস্ব বিসর্গ। মৌলিক শব্দ কাকে বলে, এটা আছে ওই বইটারই 253 নম্বর পৃষ্ঠাতে। তো শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ। মৌলিক শব্দের আরেকটা নাম হচ্ছে সিদ্ধ শব্দ। তো তোমাদের সিদ্ধ শব্দ পয়েন্ট করা দরকার নেই, শুধু মৌলিক শব্দ পয়েন্ট করবে। লিখবে যেসব শব্দকে ভাঙা যায় না বা ভাঙা গেলেও টুকরো অংশগুলির কোনো অর্থ থাকে না তাদের বলা হয় মৌলিক শব্দ, যেমন লাল, কালো, 1, 2, হাতি, ঘোড়া ইত্যাদি। তো এটাই ছিল এই পেপারটার সলিউশন। খুব তাড়াতাড়ি পরের পেপারটা দিয়ে দিচ্ছি, তাই সঙ্গে থেকো।